মজার ইফতারি। এই সব ইফতারি আমি মজা করে খামু। এই রোজার মাস প্রতিদিন আহে না গা, প্রতিদিন আইলেই তো আমি রোজার মাসের ইফতারি খাইতে পারি। সেই 1 বছর পর পর রোজার মাস আছে, সেইটা তো ভাল লাগে না। কি মজার আলুর চপ, আলুর চপটা আমার অনেক পছন্দ। বাবা, এটা কি দেশি কলা? হ, দেশি কলাই তো। এই কলা খাইতে অনেক মজা। আজকে সহল থেকে আমার বান্ধবী আইব। এই ইফতারের আয়োজন দেখলে তো পাগল হয়ে যাইব। ও মন ভরে খাইব। ওর লেগে দেশি কলা রাখছি, ও দেখে তো এটা জন্মে খুশি হইব। আবার আমি খাইয়ে দেখি, খুব মজা রে। আব্বা একটা ফোন দে। হ্যালো আব্বা, শোনো, আজকে আমি কিন্তু অনেক ইফতারের আয়োজন করছি, বুঝছো? তুমি কিন্তু আজকে আসবাই এই বাড়িতে, মিস করা কিন্তু যাইবো না। আজকের ইফতারি গুলা দেখলে তুমি পাগল হয়ে যাবা। সবগুলো ইফতারি অনেক মজা হয়েছে। বুট, পেঁয়াজু, আলুর চপ, বেগুনি আরো মেলা কিছু আয়োজন করছি, বুঝছো? তুমি কিন্তু আসবাই। তুমি যদি আসো তাহলে কিন্তু আমি খুব কষ্ট পাবো, বুঝছো? আসবাই কিন্তু আসবাই, বুঝছো? তাকে সতীনের মাইয়া, এইভাবে যে ড্যাব ড্যাব করে তাকাই রয়েছস, আমি যে মজা করে ইফতারি গুলো খাইতেছি, আমার তো পেট খারাপ হইব। তখন তো আমার শুধু টয়লেটে যাইতে হইব আর আইতে হইব, যাইতে হইব আর আইতে হইব। তোর কইছি না, আমি যখন খাবো তখন এইভাবে তাকাই থাকবি না, আমার আশেপাশেও থাকবি না। এইভাবে খাবার মতো খাই গেছিস তো। মা, এখনো তো ইফতারের সময় হয় নাই, তুমি ইফতারের সময় হইলে খাইও। এই সতীনের মাইয়া, শোন, আমি রোজা রাখি নাই। আমি এখন খাইলেও কি, ইফতারির পরে খাইলেও কি, আমি খাইয়ে কোনো ক্ষতি হইব না। কিন্তু তুই যে আমার দিকে তাকাই রইছস, এতে আমার অনেক ক্ষতি হইব। এই চোখ বন্ধ কর, চোখ বন্ধ কর। না, তোর তো শুধু চোখ বন্ধ করলে কাম হইব না, তোর লেগে অন্য ব্যবস্থা করতে হইব। আম্মা, 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 কি হয়েছে বৌমা? ডাকতেছো কেন? ডাকবো না তো কি করবো? এই যে আপনার বজ্জাত নাতি, আমি ওইখানে বসে একটু মজা করে ইফতারি খাইতেছিলাম। কি মুসমুসা বেগুনি। আর আপনার নাতি কি করতেছে? হা করে ডব 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 করে চাইয়া রয়েছে। আমার পেট খারাপ হলো না? দেখেন, পেটটা এখনো ফুইলা রয়েছে। ওরে কইলাম এখান থেকে তুই যা। ও মানে জ্ঞানের কথা শুনাইতে আইছে, কইতেছে মা এখনো তো ইফতারির সময় হয় নাই, তুমি ইফতারির পরে খাইও। আপনিই কর, আমি তো রোজা রই নাই। আমার ইফতারির আগে খাইলেও কি, ইফতারির পরে খাইলেও কি? চুপ করো বৌমা, লজ্জা তো তোমার থাকা উচিত। কারণ এতটুকুন একটা বাচ্চা, সে তোমার এই ইফতারির সময় জ্ঞান বুঝাইতেছে। আচ্ছা বৌমা, তুমি এত বড় হইছো, তুমি না থাকো রোজা, না পড়ো নামাজ, তোমার আর কি কমো? তুমি তো নামাজ রোজা করোই না। আমার যে পোলা, ওর বাপ আগে যাও বা নামাজ কালাম পড়তো। ওর মাডা মরণের পরে তোমারে বিয়ে করে এই বাড়িতে আনার পরের থেকে নামাজ কালাম কি জিনিস সে ভুলে গেছে, রোজা কি জিনিস সে ভুলে গেছে। বেলজ্জিতের মতন এইটুকু মাইয়া রোজা থাকে, তার সামনে দাঁড়ায় দাঁড়ায় তুমি খাইতাছো, ওর বাপেও খায়। কি পাইছো তোমরা? অন্তত এই মাসটা অন্তত তোমরা রিহাই দাও আমাগো, একটু রোজা থাকো। দেখেন আম্মা, এত জ্ঞান দিবেন না, এত জ্ঞান শুনতে আমার ভালো লাগে না। আরে ও রোজা নামাজ পড়ে ঠিক আছে, কারণ আমি শুনছি ওর মাও নাকি রোজা রাখতো, নামাজ পড়তো, সেই তার একটু বাতাস ও পাইছে। ও তো আর আমার পেটের মাইয়া না যে আমার গুণ ও পাইবে, ওর গুণ আমি পাবো। এইটা কোনো কথা বললেন আপনি? হয়েছে বৌমা, আমি জানি তোমার সাথে কথা কয়ে আমি পারবো না। যাই হোক, এই রোজা থাইকা এতগুলা ইফতারি বানায় সংসারের কাজকাম কইরা আসরের নামাজটা পড়তে পারি না। এখন আসরের নামাজ পড়বো, তুমি যাও ইফতারিগুলা বারোগা। আই দাদু, শোনেন, নামাজ পড়েন আর যা মন চায় তাই করেন, কিন্তু আজকে আমার বান্ধবী, তার জামাই, আমার বাপে আইব, বুঝছেন? তাগোর সামনে কিন্তু আপনি, আরে এই যে আমার সতীনের রোজাদার বাচ্চা, সেও যেন না যায়, বুঝছেন? তারেও কিন্তু আপনি আটকাই রাখবেন, তা নাইলে আমার যে কি রূপ এইটা কিন্তু আমি দেখাইয়া দিমু। থাক বৌমা, সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। যে ইফতারি নিজে হাতে বানাইছি,
সেইগুলা যে আমরা পামো না খুব ভালো করেই জানি। আর আজ কয়টা দিন ধরে তো শুধু পানি মুখে দিয়ে ইফতারি ভাঙতাছি। তোমার আর কইতে হইব না, আমি আমার নাতনিরে ঠিকই বুঝাই নিব। দুইজনেই একরকম, একটা বুড়ো শয়তান আর একটা হচ্ছে গুড়ি শয়তান। আমি চাই আমি গিয়ে আর দুইটা বেগুনি খাই, অনেক মজা হয়েছে। দাদি, আমার মা এমন করে কি আমার সাথে? জানি না রে দাদি, জানি না, তোরে তো কইতে চাই না, তুই বুঝোস কতটুকুর। তোর মা যদি বাইসে থাকতো আজকে তোর সাথে এমন ব্যবহার করতো না, আমার সাথেও এত খারাপ ব্যবহার করতো না। তুমি মারে কইয়া করে ইফতারি আনো না, আমরা ওই ইফতারি দিয়ে ইফতারি করি। ওই ইফতারি তো তোর খাইতে মন চাইবই, কারণ ওই ইফতারিতে একমাত্র তোরই হক আছে খাওয়ানোর, কারণ তুই রোজা রাখস। আর ইফতারি একজন রোজাদার ব্যক্তি খাইলেই সে তৃপ্তি পায়, হগো মতন বেরোজদার না। তুই চিন্তা করিস না, আমি যেমনেই পারি তোরে আমি আজকে ইফতারি করামই। তুই চিন্তা করিস না, আজকে তোর বাপে বাড়িতে আইলে হ্যার কাছে কই আর যেমনেই হোক ওইখান থেকে এক প্লেট ইফতারি আমি তোরে আইনা দিমই মা। কি ব্যাপার, কি আইনা দিবে? আর এইখানে তারা কান্নাকাটি করতেছে কেন? বাপরে, তুই তো জানোস তোর এই মা মরা এতিম মাইয়াডা রোজা রাখে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। আজকে বাড়িতে কত ভালো মন্দ ইফতার আমি এই নিজে হাতে বানাইছি তোর বউয়ের মেহমান আইব বইলা। তোর মাইয়াডারে আর আমারে কইসা আমরা যেন ওই ইফতারির কাছে না যাই, তাই বাজান যামো না। দেখ তোর এই বাচ্চাটা ওই ইফতারি খাইতে চাইতেছে, ওরে কয়টা ইফতার আইনা দে না বাপ, একটা প্লেট ইফতার আইনা দে, আমার লেগে লাগবো না। তোর মাইয়াটার মুখে দিলেই আমার শান্তি হইব। চুপ করো, অনেক হয়েছে আর না। এবার শুনো, তোমার নাতিন রে জিব্বাটা একটু ছোটো করতে কও। যেমনি দেখছো বাড়িতে একটু ভালো মন্দ ইত্যাদি রান্না করা হয়েছে, আর অমনি তোমাকে জিব্বা লক লক করতেছে। আচ্ছা, খাইয়া পইরা বাইসে আসো, আল্লাহর কাছে একটু শুক্রিয়া আদায় করতে পারো না? আর এই যে পিচ্ছি মাইয়া, ওর কি আমি রোজা রাখতে কইছি? ও রোজা থাকে কেন? আব্বা, তুমি এমনি কইরা কইতাছো কেন? নামাজ রোজা তো সব আল্লাহরই হুকুম। চুপ কর, একদম মায়ের মতো হয়েছে। মায়ে যেমন নামাজ রোজা করতো তেমন হয়েছে। আমার এসে জ্ঞান দিতে মায়ে তো মরে গেছে গেছে, আর সাথে রেখেছে একটা আপদ। ওই তুই তোর মায়ের সাথে মরে দিতে পারলি না? শোনো মা, বাড়িতে আমার বোর বন্ধু বান্ধব আসবো, আমার শ্বশুর আসবো, তারা খায় যদি বাঁচে আমি তোমার ঘরে দিয়ে আসবো। তবে খবরদার মেহমানকে আশেপাশে তোমাকে দুজন যেন না দেখি। দাদু, বাবা কি সত্যি আজকে আমাদের ঘরে ইফতারি দিয়ে আসবো? জানি না রে দাদু, তোর ভাগ্যে আজকে ওই ইফতারি জুটবো কি জুটবো না, একমাত্র শুধু ওই উপরালাই জানে, আমি কিছুই জানি না। উর্মি, উর্মি, আরে বান্ধবী তুই আইছো? এতক্ষণ যাবত তোর জন্য অপেক্ষা করতেছিলাম। উর্মি, তুই না সেই আগের মতোই রয়ে গেছস। তুই একটা কথা বলবি আর আমি রাখবো না, সেটা তোর এখনো ভাবনাতেই আছে। তুই আমার কলেজ লাইফের একমাত্র বেস্ট ফ্রেন্ড। তোর শ্বশুর বাড়িতে আমার ইফতারের দাওয়াত করছস, আমি কি না আইসা থাকতে পারি বল? সেইটাই তো, তুই আইছোস, আমি অনেক খুশি হয়েছি। শোন, তোর জন্য কিন্তু আমি অনেক কিছু আয়োজন করছি, বুঝছস? তাই অনেক নাকি? মজার মজার ইফতারি। তাহলে চল দেখি তুই আমার জন্য কি কি আয়োজন করছস। উফ, রোজা রাখি নাই কিন্তু সারাদিন খাইও নাই, তোর হাতের খাবার খাবো দেখা। আরে জানি আমি, শোন, রোজা কিন্তু আমিও রাখি নাই, তুই বান্ধবী মজা করে খামো, চল। ওয়াও বান্ধবী, অনেক সুন্দর আয়োজন করছিস। আমার তো ক্ষুধা এখন পেট চুচু করতেছে। আরে খাবি খাবি, শোন, আমি তো এই পর্যন্ত মেলাগুলো খাইয়া ফেলাইছি, বুঝছো? আমার শাশুড়ি ভাবছে আর আমি চুলার পারে বসে বসে খাইছি, আবার এইখানে বসেও কিছুক্ষণ আগেও খাইছি। তুইও খাবি, অনেক মজা হয়েছে। আমার শাশুড়ির হাতের রান্না অনেক মজা। বান্ধবী, আমার জিভে পানি এসব পড়ছে, চল খাই। আরে একটু পরে খা, আগে আজানটা দে, এত খাইতে করতো। আসুন আব্বা। বসি তাহলে। উর্মি, আব্বারে নিয়ে আসলাম, আসো। মা কেমন আছো? আব্বা অনেক ভালো আছি, তুমি আইছো, আমি অনেক খুশি হয়েছি। কেন না মা,
তুই আমার ইফতারে দাওয়াত করছস আর আমি ইফতারে খেতে আসবো না? যাক আব্বা, তুমি আইছো দেখা আমি অনেক খুশি হয়েছি। শোনো, তোমার আশা উপলক্ষে আমার শাশুড়ি অনেক মজার মজার ইফতারি বানাইছে, বুঝছো? তুমি খাইলে তো পাগল হয়ে যাবা। আলহামদুলিল্লাহ। কিন্তু মা, তোর শাশুড়ি আর তোর মেয়েরে তো দেখতেছি না। আমার শাশুড়ি আর আমার মেয়ে ওই যে পাশের বাড়িতে গেছে, ইফতারির দাওয়াত দিছে, বুঝছো? তারা অনেক কইরা আইসা কইয়া গেছে, হাতে পায়ে পর্যন্ত ধরছে যে যাওয়াই লাগবে। এই জন্য তারা দুইজনে গেছে ওইখানে। হজামে বাবাজি, ইফতারে তো সময় হয়ে এলো, আগে ওজুটা কইরা আসি, তোমরা বসতে থাকো। ঠিক আছে বাবা, আমি যাবো আপনার সাথে। না না, তোমরা বসো, আসতে। কি ব্যাপার? আমার মেয়েটা বললো ওর শাশুড়ি আর ওর মেয়ে দাওয়াত খেতে গেছে, কিন্তু ওরা তো দেখছি এইখানে বসে আছে, আর দেখে তো মনে হয় কাঁদতেছে। না না, এখানে একটু কোনো গড়বড় আছে। বিআইন, আপনি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিআইন, আমি তো একটা জিনিস বুঝতেছি না। আমার মেয়েটা বললো আপনারা পাশের এক বাড়িতে দাওয়াত খেতে গেছেন, কিন্তু আমি তো দেখলাম এইখানে বসে রয়েছেন একটা পানির বোতল নিয়ে। ইফতারের তো সময়ও বেশি নাই, একটু বুঝাই বলেন তো। কি আর বলবো বিআই সাহেব, আমার কপালই যদি না হইতো তাহলে এই রোজা রমজানের দিন আপনার মাইয়া আপনারে মিছা কথা কইব কে, আর আমি বা আমার এই রোজদার নাতনিরে নিয়া একটা পানির বোতল হাতে কইরা কেন অপেক্ষা করবো আজানের? কোন আপনি বিআইন, সত্য করে কোন তো, ঘটনাটা কি? ঘটনা জানতে চান? কি ঘটনা শুনবেন আপনি? আপনার মাইয়া এই বাড়িতে যখন বউ হয়ে আইছে তারপরের থেকেই আমার কপালে ঝাঁটার বাড়ি পড়ছে। আমি আমার নাতনি রোজা থাকি, আপনার ওই মাইয়া রোজা থাকে না, আমার পোলাও রোজা থাকে না। দিনের বেলায় হ্যাগোলেকে রাঁধতে হয় আমার, আমি রোজা থেকে ইফতারি বানাই, কোনোদিনও ইফতারি আমরা করতে পারি না। আমার এই নাতনিটা না খেয়ে থাকে, ওই পানি দিয়ে ইফতার খুলে। এবার আপনি কোন এত ইফতার বানাইছি, হ্যাঁ আর বন্ধু বান্ধব নিয়ে খাইব বইলা আমাকে কি একটু ইফতারি দিতে পারে না? না আপনি কোন বিয়াই, আমার কথা না হয় বাদই দিলাম। এই যে এতটুকুন একটা বাচ্চা সারাটা দিন রোজা রাখে, এই রোজা রাখার পরে এই পানি দিয়ে যখন ইফতার খুলে তখন কেমনটা লাগে আপনি কোন? বিআইন, আমার মুখ নাই, আমার খুব লজ্জা করতেছে। ওই জানোয়ারটা আমার সন্তান, এখানে কোনো কথা নাই, আমার লোক চলে। কই আর যাবো বিয়াই, আমাকে তো ইফতারির সময় অন্য কোনো জায়গা যাওয়ার ভাগ্য নাই। আমরা নাতি আর দাদিতে মিলে এই পানি দিয়ে ইফতার করবো। ইফতারির সময় হয়ে গেছে, আপনি যান, আজান দিয়ে দিব। আপনি যদি না যান, আপনার মাইয়া আইসা আমাকে সাথে জানা তাই ব্যবহার করবো। যান আপনি। হো না ভাই, আপনি যান, আমরা এই পানি দিয়ে ইফতারি করবো। আজ কদিন ধরে আমি আর দাদি পানি দিয়ে ইফতারি করতেছি। নানু ভাই, তোমার আর পানি দিয়ে ইফতার করা লাগবে না। এই বাড়িতে ভালো ইফতারি দিয়া যদি কেউ ইফতার করার অধিকার রাখে সেটা তুমি। আর যদি পানি দিয়ে ইফতার করার লাগে, তোমাকে লগে আজকে আমিও পানি দিয়ে ইফতার করবো। চলো বান্ধবী, আর কতটাই এরকম মজার মজার ইফতারি সামনে নিয়ে বসে থাকবো বলতো? এই তো আর একটু সময়, এখনো তো তোর সময় হয়নি। কি ব্যাপার, আব্বা আসতেছে না কেন? আরে আইবো, উজুটা শেষ হইলেই তখন ঠিকই চলে আইবো। উর্মি, আব্বা কও, এত বড় মিথ্যা কথাটা আমার সাথে কেন কইলি? আব্বা এইখানে মিথ্যা সত্যের কি আছে? চলো না, আজান দিয়ে দিব, ইফতারি করা লাগবে না? না, তোর এখানে ইফতারি করা আমার পক্ষে সম্ভব না। তার কারণ এই দামি দামি ইফতারি আমার গলাতে নামবো না। সারাটা দিন আল্লাহর নামে রোজা রাখছি, এই রোজা থাকাতে আমার কোনো কষ্ট হয় নাই। কিন্তু যখন এই মাসুম বাচ্চাটা, ওই বয়স্ক মানুষটা আমার কইল
তারা সারাদিন রোজা রাখার পরে শুধু পানি দিয়ে ইফতার করে, আর তোরা তোরা এখানে দামি দামি ইফতারি নেমাইতে থাকোস। তখন আমার সহ্য হয় নাই, আমার কলিজাটা না ছিঁড়ে গেছে। শোন, শাশুড়ি তো মায়ের মতো, তারে কষ্ট দিতে তোর বুক কাঁপে না? এই যে বাচ্চারা তোর গর্ভ থেকে হয় নাই, কিন্তু তোর মা কইয়া ডাকে, এই বাচ্চাটার অভুক্ত রাইখা তোর কেমনে গোলাতে খাবার নামে? সারাটা দিন এই বাচ্চাটা রোজা থাকে, ও কি একটু ভালো খাবার পায় না? আর আমারে তুই ভালো খাবার খাওয়ানোর জন্য দামি দামি ইফতারির ব্যবস্থা করছ। তোর ওই দামি দামি ইফতারি খাওয়া আর বিষ খাওয়া আমার কাছে একই কথা। আর জামাই বাবাজি, তোমার তো মা, ওর না হয় মা না, কিন্তু তোমার তো ঔরসজাত সন্তান। তুমি কি করছো? তোমার সন্তানটা অভুক্ত রেখা, তোমার সন্তানটা কষ্টে রেখা তোমার গলাতে খাবার কি করে নামে? তুমি কেমনে করে শান্তি মতো খাবার খাইতে পারো? সি উর্মি সি, তোর কাছ থেকে এটা আমি কখনোই আশা করি নাই। একটা রোজাদার বাচ্চা হোক সে তোর পেটের না, তাই বলে তুই তারে কিভাবে না খাইয়ে রাখোস? আমরা না হয় রোজা রাখি না, তাই বলে আমাদের কোনো অধিকার নাই একটা রোজাদার ব্যক্তিকে না খাইয়ে রাখার। তুই আর আমাদের কোনোদিন পরিচয় দিস না। বিয়ান, আপনারা দুজন আমার সাথে চলেন, এইখানে আপনাদের থাকার দরকার নেই। না আব্বা, আমার এইভাবে একা করে দিয়া তোমরা এইভাবে চলে যাবে না। আসলে আমি আমার ভুলটা বুঝতে পারছি। আমি না এই যে এই শিশু বাচ্চাটারে কোনোদিন মাইনাই নিতে পারি নাই। আমি সবসময় মনে করছি ও আমার সতীনের মাইয়া, এই জন্য ওরে আমি কোনোদিনও আপন করে নিতে পারি নাই। কিন্তু আমি এইটাই ভুলে গেছি ও তো আমারই মাইয়া। ও যেহেতু রানার মাইয়া, রানার বিবাহিত স্ত্রী আমি, তার মানে ও তো আমার মাইয়া। আজকের পর থেকে আমি ওরে নিজের মাইয়া বইলাই মনে করব। তুমি আর কোনো চিন্তা করো না। আজকের ইফতারি আমরা সবাই মিলা এক জায়গায় বসে খাবো। আসলে আব্বা অনেক বড় একটা ভুল করে ফেলাইতেছিলাম, আপনার জন্য আমার চোখ খুলে গেছে, আমার ক্ষমা করে দিন। আসলে ওর মা মারা যাওয়ার পর ওর প্রতি আদর যত্ন কীভাবে কমে গেছে আমি বুঝতেই পারি নাই। মানুষ থেকে অমানুষ হয়ে গেছিলাম। এই ছোটো বাচ্চা রোজা রয়েছে, কিন্তু আমি ওরে কত খারাপ ব্যবহার করছি ওর সাথে। আমার মাফ করে দেন, আমাকে ভবিষ্যতে আর এরকম কোনো ভুল হইব না। আর মা, আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করে ফেলাইছি, আমার ক্ষমা করে দাও। এবার চলেন চলেন সবাই মিলে ইফতারি করে নেই, আগুন দিয়ে দিব। আসেন আসেন আম্মা। চল।